এসএসসি পরীক্ষার্থীদের মাথার উপর থেকে বিপজ্জনক কাটছেই না, এখন আবার শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছে তারা তোমাদের এই পরীক্ষাটা তারা একদম পুরো বর্জন করবে। বর্জন মানে তোমাদের পরীক্ষা কিন্তু তারা যাবে না, তারা গার্ড দিবে না। কি হতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তোমাদের তৃতীয় দফা নতুন রুটিন প্রকাশ করেছে। একবার তো নতুন রুটিন দিয়েছিল 12 ডিসেম্বর, এবার আবার 19 ফেব্রুয়ারি তারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার রুটিন পরিবর্তন করে রুটিন প্রকাশ করে। এখন আবার তোমাদের গণিত রুটিন পরিবর্তন করেছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এসএসসির নতুন রুটিনটা দেখে নিবা। নিচের দিকে তোমরা রুটিন পেয়ে যাবে, এই যে পুরো আমি দিয়ে রেখেছি, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও এবং দেখে নিও তোমাদের পুরো বিষয়, এবং এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে সেটা দেখে নিও। আমরা এখানে তোমাদের পরীক্ষার এই যে শিক্ষকদের আন্দোলন এই ব্যাপারে একটু কথা বলি। শিক্ষকরা, তোমরা জানো তোমাদের শিক্ষকরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, দীর্ঘদিন, একদিন দুই দিন না, অনেক দিন ধরে আন্দোলন করে এসেছিলো যে তারা তোমাদের হচ্ছে যে তাদের বেশ কিছু দাবি দাবা ছিল যেটা তারা পালন করার জন্য বলছিল। এবং ইতিমধ্যে শিক্ষকরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অর্ধ দিবস কার্যক্রম করেও তারা কিন্তু ঢাকা সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবে, সেখানে কিন্তু তারা অনেক প্রকার অনুষ্ঠান আয়োজন করেছে, মানববন্ধন, এসব অনেক কিছু করেছে। সর্বশেষ তারা ঘোষণা দিয়েছে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি তারা দিয়েছে। তারা বলছে আন্দোলন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসবতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা পালন বর্জন করবে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এজন্য দ্রুত শতভাগ উৎসবতা প্রজ্ঞাপনের জারি দাবি জানিয়েছে তারা। মূলত তারা বলছে যে এখানে এরপরে শুরু হবে এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা যদি তাদের দাবিগুলো না মানে, তাহলে তারা কিন্তু আর হচ্ছে যে এই এসএসসি পরীক্ষা কেন্দ্রে গার্ড দিবে না, বা তারা হচ্ছে যে সেখানে দায়িত্ব পালন করবে না। এখন একটা শিক্ষক ছাড়া তো কখনোই পরীক্ষা আয়োজন করা সম্ভব না, কারণ একটা পরীক্ষার এ টু জেড শিক্ষকরাই ম্যানেজমেন্ট করে থাকে। পরীক্ষা নেওয়া, আনা, শুরু করে দায়িত্বে থাকা, এভরিথিং টিচাররা করে থাকে। এখন এই জায়গায় তাদের দাবিগুলো কী কী সেটা তো আসলে তোমাদের বুঝায় লাভ নাই, বাট তারা যে দাবিগুলো করে সে দাবিগুলো যৌক্তিক, এটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়। কেননা একজন শিক্ষক জাতি বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত, তাদের দাবিগুলো পূরণ করলে তারা হয়তো বা একটু ভালো থাকবে, এটা আমরা চাই। শিক্ষকদেরকে একটু হলেও সম্মান দিতে হবে এবং তারা যেন মানে অর্থ কষ্টে না থাকে। আমি জানি অনেক শিক্ষক আছে ফিনান্সিয়ালি অতটা ভালো নাই, এক্ষেত্রে উচিত শিক্ষকদেরকে সেই আর্থিক একটা নিরাপত্তা প্রদান করা সরকারের এবং রাষ্ট্রের। তো সে প্রসঙ্গে আমরা পরে কথা বলি, বাট এখানে যদি যদি ঈদের আগে তাদের উৎসব ভাতার বিষয়টি কনফার্ম না করে, হয়তো এটা তারা সত্যি করে ফেলবে। ইতিমধ্যে তারা যে দাবিগুলোর কথা বলেছিল, যেমন যদি বলি যে এর আগে তারা অর্ধ দিবস কর্মবিরতি, মানে স্কুল অর্ধেক সময় বন্ধ ছিল, সেটা কিন্তু তারা পালন করেছে। এবং সামনে আরও অনেক কঠিন কর্মসূচি আসতে যাচ্ছে, সেটা হয়তো বা তোমাদেরকে আমরা জানাতে পারবো যদি এরকম কোনো আপডেট আসে। তো এই হচ্ছে কথা। আর তোমাদের নতুন রুটিন নিয়ে যদি বলি, এখন পর্যন্ত কোনো বোর্ড আনুষ্ঠানিকভাবে নতুন রুটিন প্রকাশ করেনি, যেটা শুধুমাত্র চিটাগং বোর্ড করেছে। বাকি বোর্ডগুলো প্রকাশ হয়তো বা আগামীকালকে বা পরশু দিনের মধ্যে করে দিবে। তোমরা একটু অপেক্ষা করো, আর নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। দেন সামনে আরও অনেক নতুন আপডেট আসতে যাচ্ছে, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। মনে রাখবা যে পরীক্ষা নিয়ে এমন এমন তথ্যগুলো আসবে যেগুলো তুমি স্কুলের কাছ থেকে জানতে পারবে না, পরীক্ষার আগ মুহূর্তে তাৎক্ষণিক জানা দরকার। তো এগুলো তোমাদেরকে সঠিকভাবে একদম ভুলভাল কোনো ইনফরমেশন ছাড়া এই শোভন ভাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও। এই পরিস্থিতিতে তোমাদেরকে একটা কথায় মনোযোগ দিয়ে বলবো যে তোমরা আপাতত পড়াশোনার দিকে মনোযোগী হও, পড়ালেখা করো। হ্যাঁ, যে তথ্যগুলো আছে এগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এটুকু গ্রহণ করো, এক্সট্রা কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নেই। এবং শিক্ষকরা হয়তো বা তাদের এই দাবিগুলো মনে হয় না মানবে, এমন একটা পরিস্থিতি, কারণ মানলে অনেক আগেই মেনে নেওয়ার কথা, যেহেতু যদি না মানে তাহলে তো সমস্যা। দেখা যাক কী হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।